কি বুদ্ধি রে বাবা, বাঙালির মাথায় কি ব্রেন! ওরে আল্লাহ, এ কি ব্রেন এ বাঙালির মাথায়! দুই বন্ধু, একজন ভারতের একজন বাংলাদেশের। তাই দুই বন্ধু বসে বসে গল্প করতেছে, কি বন্ধু তুই দেশের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র কি? ভারতের বন্ধু জিজ্ঞাসা করতিস বাংলাদেশের বন্ধুর কাছে। তো কাছে বন্ধু, আমাদের দেশের সবচেয়ে কি বড় পারমাণবিক অস্ত্র, তার নাম হলো ষড়যন্ত্র। বলছে কি? হ্যাঁ, ষড়যন্ত্র। তো বলছে ষড়যন্ত্র দিয়ে কি হয়, কি কি ক্ষতি হয়? যদি ক্ষতি হয় মানে নির্দোষ মানুষকে দোষী বানানো যায়, দোষী মানুষকে নির্দোষ বানানো যায়, আর মানুষই এমন এমন গেলা ফলায় ফেলেই যায়, তা তুই কল্পনা করতে পারবি না। কাছে তাই তো কাছে তোকে ষড়যন্ত্র আবিষ্কারক কিরা, কিন্তু আবিষ্কারক কিরা তা আমি করতে পারবো না, তবে মনে হয় আমরা বাঙালি তো পুলিশ কিরা একজন। তো কাছে তাহলে ষড়যন্ত্র কিরা তা করতে পারিস নি, তাহলে তুই গিরে এই মিসাইলের নাম তোরা বলতেছিস, তো এই মিসাইলের ষড়যন্ত্র তুই কি তবে মনে হয় নবাব সিরাজউদ্দৌলার আমলে তো শুরু হই এই ষড়যন্ত্র। এর নাম হলো এই মির্জাফর মনে হয় ষড়যন্ত্র করিল নবাবের বিরুদ্ধে, কিন্তু শুরু হই। এরপরে বাংলাদেশের 47 গেল, 52 গেল, 59 গেল, তারপরে 66 গেল, 71 গেল, তারপরে 89 স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন গেল, এই 24 গেল, এই সব কিন্তু ষড়যন্ত্র। তোর কাছে দোস্ত, তোর কথা শুনি তো আমার কোন বড় টেনশন হচ্ছে। তুই কেন দোস্ত টেনশন হয় কেন? তুই কি এই ষড়যন্ত্র তো একটা বিরাট জিনিস, তোর সে বিরাট জিনিস মানে এই যুগে যুগই ষড়যন্ত্র, আর এখনো চলবে এইভাবে। এর উপরে মিসাইল আর পৃথিবীতেও নেই, দেখছেন আমাদের এই মিসাইল পৃথিবী সেরা। তা কাছে তুই রে ষড়যন্ত্র কনে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? তোকে কেন দোস্ত তুই কিনবি? তুই কিনা লাগবে না দোস্ত, আমাদের ষড়যন্ত্র গ্রামগঞ্জে চার দোকানে পাওয়া যায়, চার দোকানে। আমরা বাঙালি ভাই, কি ব্রেন আমাদের।